আমরা প্রথমার্ধের পরে চলে যাব পরবর্তী অনুষ্ঠানে থাকবে পাঠ ও আলোচনা। সিনথেসিস অফ যোগা রিটেন বাই শ্রী অরবিন্দ। ইংরেজি পাঠে থাকবেন শ্রীমতী জয়ন্তিকা বসু। বাংলা যোগ সমন্বয় পাঠে থাকব আমি, আর সমগ্র আলোচনায় থাকবে শ্রী সুধেন্দু সাহা। জয়ন্তিকা। ওম শ্রী অরবিন্দ মীরা। আমরা সিনথেসিস অফ যোগার দ্য অ্যাসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস পার্ট 1 চ্যাপ্টারটিতে রয়েছি। আজকে যেখান থেকে পড়ব সেটি পৃষ্ঠা পেজ নাম্বার 149 পড়ছি। If knowledge is the widest power of the consciousness and its function is to free and illumine, yet love is the deepest and most intense, and its privilege is to be the key to the most profound and secret recess of the divine mystery. Man, because he is a mental being, is prone to give the highest importance to the thinking mind and its reason and will, and to its way of approach and effectuation of truth, and even he is inclined to hold that there is no other. The heart, with its emotions and incalculable movements, is to the eye of his intellect an obscure, uncertain, and often a perilous and misleading power, which needs to be kept in control by the reason and the mental will and intelligence. And yet there is in the heart or behind it a profounder mystic light, which, if not what we call intuition, for that, though not of the mind, yet descends through the mind, has yet a direct touch upon truth, and is nearer to the divine than the human intellect in its pride of knowledge. According to the ancient teaching, the seat of the immanent divine, the hidden Purusha, is in the mystic heart, the secret heart cave, Hridaya Guhyam, as the Upanishads put it. And according to the experience of many yogins, it is from its depths that there comes the voice or the breath of the inner oracle. Java. জয়ন্তিকা। ওম শ্রী অরবিন্দ মীরা। আমরা রয়েছি যোগ সমন্বয়ের পঞ্চম অধ্যায়, যজ্ঞের উদয়ন। ইংরেজি প্যারাগ্রাফটির বাংলাটি অনুচ্ছেদটি আমি এখন পাঠ করছি। যদি জ্ঞান চেতনার সবচেয়ে ব্যাপ্ত শক্তি হয় আর তার কাজ হয় মুক্ত ও দীপ্ত করা, তাহলে প্রেম হলো চেতনার সবচেয়ে গভীর ও তীব্র শক্তি। আর এর বিশেষ অধিকার এই যে এই হলো দিব্য রহস্যের গভীরতম ও গূঢ়তম গহনে প্রবেশের চাবিকাঠি। মানুষ মনোময় পুরুষ বলে সে যাকে সবচেয়ে বড় স্থান দিতে চায় তা হলো চিন্তাশীল মন, আর মনের যুক্তি, বুদ্ধি ও সংকল্প
এবং সত্যের দিকে যাত্রা ও সত্য প্রাপ্তি সম্বন্ধে তার পদ্ধতি। এমনকি সে বলতে চায় যে অন্য কোনো পদ্ধতিই নেই। বুদ্ধির দৃষ্টিতে হৃদয় ও তার বিভিন্ন ভাবাবেগ ও অনদৃষ্ট গতিবৃত্তি এমন এক অন্ধকারাচ্ছন্ন অনিশ্চিত শক্তি যা প্রায়ই বিপদে ফেলে ও বিপথে নিয়ে যায়, আর একে সংযুক্ত রাখা দরকার যুক্তি এবং মানসিক সংকল্প ও বুদ্ধির দ্বারা। তবু হৃদয়ের মধ্যে অথবা তার পশ্চাতে এমন এক গভীরতর রহস্যময় আলোক আছে যা আমরা যাকে বোধি বলি তা না হলেও, কারণ বোধি মনের অন্তর্গত না হলেও মনের মধ্যে দিয়েই নেমে আসে। যে আলো সরাসরি সত্যের স্পর্শ পায় আর জ্ঞান গর্বিত মানুষই বুদ্ধি অপেক্ষা ভগবানের অধিকতর নিকটবর্তী। প্রাচীন শিক্ষা অনুসারে বিশ্বগত ভগবানের প্রচ্ছন্ন পুরুষের আসন রহস্যময় হৃদয়ে, গূঢ় হৃদয় গুহাতে। উপনিষদের ভাষায় হৃদয়ে গুহাম। আর অনেক যোগীর অনুভূতি এই যে হৃদয়ের গহন থেকেই আসে আন্তর্দিশারির স্বর বা নিঃশ্বাস। সুধেন্দু। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল, শ্রী অরবিন্দ সোসাইটি ইস্ট ক্যালকাটা ব্রাঞ্চ এবং শ্রী অরবিন্দ শ্রীমায়ের ভাবানুরাগী শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সকলকে শ্রদ্ধা নিবেদন করি। আগামীকাল তারিখ অনুযায়ী মা আসছেন 1914 সালের 29শে মার্চ। আগামীকালও 29শে মার্চ। সেই অপেক্ষায় আছি। প্রতিদিনই কখনো কখনো বোধহয় ভক্তবৃন্দের হৃদয়ে উপস্থিত হন মা। প্রতিদিনই কোনো কোনো সাধক সাধিকা নিশ্চয়ই অনুভব করেন মা এসেছেন বা মা এলেন বলে। তার উপস্থিতি সব রহস্যজাল উন্মিলিত করেছে। রহস্যজালের কোনো রহস্য রাখেননি তিনি। তার উপস্থিতি সবিশেষ আলোকসজ্জা নিয়ে এসেছে। সমস্ত অন্ধকার তমসা বিদূরিত হয়েছে। যতটুকু বাকি আছে তাও নিশ্চয়ই অপরিত থাকবে না। আমাদের আশা, আমাদের বাসনা, আমাদের আস্পৃহা, আমাদের অভিপ্সা কখনোই অপূরিত থাকবে না, অসম্পূর্ণ থাকবে না, পূর্ণতায় ভরে যাবে। আগামীকালের অপেক্ষায় থাকা, আর সেই অপেক্ষায় থাকতে থাকতে 28শে মার্চ 2025 The Synthesis of Yoga Part 1 Chapter 5 The Ascent of the Sacrifice 1 The Works of Knowledge The Psychic Being। অসাধারণ একটি অধ্যায় আমরা পড়ে চলেছি। এটা হচ্ছে প্যারাগ্রাফ 16 নম্বর প্যারাগ্রাফ থেকে আজকে আমরা পড়ছি। ইংরেজি, মূল ইংরেজি থেকে পড়া হলো, বাংলা পড়া হলো অনুবাদ।
শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের কৃত অনুবাদ। আমরা শেষ পড়েছিলাম মানে গত সপ্তাহের আগের সপ্তাহে 7ই মার্চ, হ্যাঁ 7th মার্চ আমরা লাস্ট দ্য সিনথেসিস অফ যোগা পাঠ করতে পেরেছিলাম। তারপরে 14 এবং 21 কেটে গেছে, পাঠ আলোচনা বন্ধই রাখা ছিল মূলত আমারই অক্ষমতার জন্যে। আমি বলতে পারিনি যে হ্যাঁ আমি থাকতে পারবো বা কিছু। তার জন্য আগ্রহী বৃন্দের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন শরীর খারাপ কিনা, এটাও অনেকে জানতে চেয়েছেন যে না শরীর ভালো ছিল, মনও যে ভালো ছিল না তা নয়, মনও ভালো ছিল। তবে বিশেষ বিশেষ কিছু কাজের জন্যে উপস্থিত থাকা হয়নি। অনুষ্ঠানটিও বন্ধ ছিল, শুক্রবারের অনুষ্ঠান দুটো সপ্তাহে। আজ 28শে মার্চ, শ্রীমায়ের ভারত আগমনের ঠিক আগের সন্ধ্যা। আমরা জানি সবাই তিনি 1914 সালের 29শে মার্চ পন্ডিচেরি পৌঁছেছেন, দেখা করেছেন শ্রী অরবিন্দের সঙ্গে। সেই হয়তো বাহ্য জগতে প্রথম সাক্ষাৎকার, কিন্তু সূক্ষ্ম জগতে তো তার আগেও অনেকবার সাক্ষাৎ হয়েছে শ্রী অরবিন্দের সঙ্গে শ্রীমায়ের। আর এখন আমরা তাদের দুজনকে দর্শন করে চলেছি প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি পলে। পরমময় এবং পরমময়ী দিব্য চৈতন্য নিয়ে পার্থিব জগতে সাক্ষাৎ করেছিলেন প্রথম 1914 সালের 29শে মার্চ। এরকম আমরা লিখি, পড়ি, বলি। ঠিক সেই তারিখে 1914 সালের 29শে মার্চ ধ্যান প্রার্থনা, যেটা পরবর্তীকালে ইংরেজি এবং পরে বাংলায় অনুদিত হলো, ফরাসি ভাষায় যে ডায়েরি, 5টি ডায়েরি লিখেছিলেন, তার মধ্যে কথা ছিল 29শে মার্চ 1914 সেই লেখাটি বিশেষ মনে পড়বে। আমরা ইস্ট ক্যালকাটা থেকে একবার সেটি কার্ডের মতো করে প্রকাশ করেছিলাম, সবার হাতে হাতে, ঘরে ঘরে হয়তো পৌঁছে গেছে অনেকেরই। ওই কথাটি যে শ্রীমা লিখছেন এরকম করে যে তোমাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। হে পরাচেতনা, সনাতন ধর্ম, তুমি আমাদের চালিত করো, আলোকিত করো। তুমি নির্দেশ দাও, প্রেরণা দাও, এই সব দুর্বল জীব যেন সবল হয়, ভীত যারা তারা যেন আশ্বস্ত হয়। তোমার হাতে আমি তাদের সমর্পণ করি, ঠিক যেমন সমর্পণ করি আমাদের সকল নিয়তি। লিখছেন জগৎজননী মা আমাদের হয়ে, পরম গুরু, পরম কারণিক শ্রী ভগবানকে উদ্দেশ্য করে। এই প্রার্থনা আমরাও করতে পারি মাকে উদ্দেশ্য করে, শ্রী অরবিন্দকে উদ্দেশ্য করে এই পাঠ আমরা প্রতিদিন করতে পারি। যদিও ওই শেষ কথাটি যে তোমার হাতে তাদের আমি সমর্পণ করি, সেই যোগ্যতায় পৌঁছেছি কিনা, হয়ে উঠতে হবে আমাদের সেই যোগ্যতায় পৌঁছতে হবে। তার হয়তো কোনো মাপকাঠি থাকবে না, তবে আমরা সেই যোগ্যতার মানে পৌঁছেছি কি পৌঁছইনি এ প্রশ্ন না করেও আমরা সকলের মঙ্গল প্রার্থনা করতে পারি মা শ্রী অরবিন্দের কাছে, পরম প্রভুর কাছে। আর সেটাই করা উচিত। আমরা বিভিন্ন ভাবে, সাংগঠনিক ভাবে, ব্যক্তিভাবে, ব্যষ্টি সমষ্টি ভাবে আমরা যে জীবন চালনার মধ্যে রয়েছি, পরস্পরের কল্যাণ ব্রত, কল্যাণ ভাব আমাদের বোধহয় রাখা উচিত।
শ্রীমা সর্বতোভাবে আমাদের প্রকৃত আস্পৃহা কি হওয়া উচিত সে সম্পর্কেই বলে দিলেন এই প্রার্থনার মধ্য দিয়ে। তো আমাদের হয়ে বলে দিচ্ছেন, তার মানে তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন আমাদের শিখতে তো দোষ নেই, বুঝতে তো দোষ নেই। হ্যাঁ, এর জন্য দরকার একটু আন্তরিক হওয়া। একটু আন্তরিক হতে পারলেই কেল্লা ফতে। কিন্তু আমাদের সময় কোথায়? সময় আছে কি? আছে। পড়াশুনো আছে, শিক্ষা আছে, দীক্ষা তাও আছে। তাহলে যদিও প্রশ্ন ওঠে, শিক্ষা দীক্ষা একেবারে পারস্পরিক, ওতপ্রোত, তাই বলেই ফেলা হয় তোমার শিক্ষা আছে দীক্ষা নেই, তাই এই প্রদূষণ, এই কলুষতা, এই নিম্ন মার্গগামিতা, উন্মার্গগামিতা। তার কারণ শিক্ষা থাকলেও দীক্ষা নেই। কিন্তু আমরা মা শ্রী অরবিন্দের রাতুল চরণ তলে যখন আশ্রয় নিয়েছি, আমাদের শিক্ষা হয়েছে, দীক্ষাও হয়েছে, আছে। তাহলে অনিবার্যভাবেই জ্ঞান আছে আমাদের, পড়াশোনা আছে, আন্তরিকতা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সমর্পণ বোধ আছে, সমর্পণ ভাব আছে, সমর্পিত হওয়ার আস্পৃহা আছে। তাহলে অনিবার্যভাবেই জ্ঞান আছে। আর আমরা যদি সত্যি পরমকে জানতে চাই, তাহলে সেই জানতে চাওয়া থেকেই তো হয়ে উঠবে জানা। আগে তো চাই আস্পৃহা, সেই পরিকল্পনা, সেই রেজলিউশন, যে আমরা জানতে চাই, জানতে চাইলে তার সঙ্গে আন্তরিকতা মিশ্রিত হবে, আস্পৃহা অভিপ্সা মিশ্রিত হবে, পরম কারুণিকের করুণা তখন অবতরিত হবে, অবতরণ ঘটবে সেই করুণার, ফলে আমাদের জানা হবে, হবে জ্ঞান অর্জন। দেখুন, এই যে 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 অংশ পাঠ করা হলো, তার শুরুতেই ঠাকুর শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, যদি জ্ঞান ও চেতনার ব্যাপ্ত শক্তি হয়, যদি জ্ঞান চেতনার ব্যাপ্ত শক্তি হয়, একটু পৃষ্ঠা উল্টে যাদের কাছে বাংলা রয়েছে দেখতে পারেন, 16 নম্বর প্যারাগ্রাফের একদম সূচনাতে আমরা পড়ছিলাম, যদি জ্ঞান চেতনার ব্যাপ্ত শক্তি হয় আর তার কাজ হয় মুক্ত ও দীপ্ত করা, তাহলে প্রেম হলো চেতনার সবচেয়ে গভীর ও তীব্র শক্তি। প্রেমের মধ্য দিয়েই সব হতে পারে। যদিও আজকে বোধহয় কমতি পড়ছে, কম পড়ে যাচ্ছে ওই বিষয়টিতে। তারপর আরো বলছেন না ঠাকুর শ্রী অরবিন্দ, কি সুন্দর করে প্রভু বলছেন, বলে দিচ্ছেন তিনি, যে এই অংশটা, যে এর এর বিশেষ অধিকার এই, যে এই হলো দিব্য রহস্যের গভীরতম ও গূঢ়তম গহনে প্রবেশের চাবিকাঠি। প্রেম, প্রেমই হলো দিব্য রহস্যের গভীরতম ও গূঢ়তম গহনে প্রবেশের চাবিকাঠি। আর তাতে কম পড়লে কি করে হবে? দিব্য রহস্য আমাদের জীবনে দিব্য রহস্যই থেকে যাবে, তার উদ্ঘাটন তো হবে না। তার গভীরে আমরা পৌঁছতে চাই, গূঢ়তম গহনে পৌঁছতে চাই, আর সেই পৌঁছনো, সেই প্রবেশের চাবিকাঠি তো এই প্রেমের মধ্যে রয়েছে। নলেজ ইজ দ্য ওয়াইডেস্ট পাওয়ার অফ কনসিয়াসনেস, বলছেন শ্রী অরবিন্দ। আমরা পৃষ্ঠা উল্টালেই দেখতে পাচ্ছি এগুলো। জ্ঞান চেতনার ব্যাপ্ত শক্তি। তো জ্ঞান এবং চেতনা তো পরস্পর সম্পর্কযুক্ত, কিন্তু আমাদের অপূর্ণতা আছে, যথেষ্ট অপূর্ণতা আছে।
আর অপূর্ণতা আছে বলেই এর শুরুতে ইফ বা যদি কথাটি প্রযুক্ত হয়েছে। শ্রী অরবিন্দ, ইফ নলেজ ইজ দ্য ওয়াইডেস্ট পাওয়ার অফ দ্য কনসিয়াসনেস অ্যান্ড ইটস ফাংশন ইজ টু ফ্রি অ্যান্ড ইলিউমাইন, ইফ কথাটা জুড়ে দিয়েছেন তো। তাহলে আছে, আমাদের অপূর্ণতা আছে, আমরা পুরোপুরি সেই জায়গায় পৌঁছতে পারি না, কিন্তু আমরা যদি ইফ কথাটি বাদ দিই, সাধনার একদম পরম জায়গায়, পরমতম জায়গায় পৌঁছে সাধক সাধিকা বলতে পারেন কি, উচ্চারণ করতেই পারেন, নলেজ ইজ দ্য ওয়াইডেস্ট পাওয়ার অফ দ্য কনসিয়াসনেস। তারপরে তার ফাংশন। ইফ নয়, মা শ্রী অরবিন্দ করুণা করেছেন, মাকে যিনি ডাকতে পারেন তার কাছে নলেজ ইজ দ্য ওয়াইডেস্ট পাওয়ার অফ কনসিয়াসনেস, নিশ্চিত করে তা হতে পারে। আমরা মাকে কি সত্যিকারের ভালোবাসা বাসতে পারি? সব আলো নিভিয়ে সূর্যের দিকে পেছন ফিরে নিজের দিকে তাকাতে হবে, সেই সময় উপস্থিত। আমাদের মধ্যে অপূর্ণতা আছে, আছে বলেই এই বাক্যের শুরুতে ইফ বা যদি কথাটি প্রযুক্ত হয়েছে। আবার লাভ, ওই যে, অর্থাৎ প্রেমকে বলা হয় চেতনার সবচেয়ে গভীর ও তীব্র শক্তি, সে কথাও বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। যদি যদি আমরা আমাদের জ্ঞানের পরিধিকে মুক্ত করতে পারি, আমাদের জ্ঞানের পরিধিকে মুক্ত করতে যদি পারি, তাহলে প্রেমকে চেতনার সবচেয়ে গভীর ও তীব্র শক্তি বলে সংজ্ঞায়িত করতে পারবো, যদি আমরা আমাদের জ্ঞানের পরিধিকে মুক্ত করতে পারি। জ্ঞান যেথা মুক্ত, রবীন্দ্রনাথ লিখে গেলেন, মশাই বুঝতে পেরেছিলেন। আমরা এখনো ধরতে পারিনি রবীন্দ্রনাথকে, আমরা এখনো মেলাই হাতে হাত, তাকে করব বলে কাত, রবীন্দ্রনাথ এখনো তাকে বুঝতে পারিনি, বোঝা হয়নি। হয়তো প্রচুর কোটি কোটি পৃষ্ঠা রচিত হয়েছে তার মূল্যায়নের জন্য, কিন্তু সে মূল্যায়ন যথার্থ পেয়েছে কিনা, কারো একটা ওই যে জ্ঞানের পরিধিকে মুক্ত করতে যদি পারি, তাহলে প্রেমকে নিশ্চয়ই চেতনার সবচেয়ে গভীর এবং তীব্র শক্তি হিসেবে আমরা সংজ্ঞায়িত করতে পারবো, এরকম একটা কথা বললাম। এবং রবীন্দ্রনাথ বললাম যে জ্ঞান যেথা মুক্ত, এরকম একটা কথা আমরা পড়ি, গীতাঞ্জলি পড়তে পড়তে এগুলো জানি, শুনি, বলি। তবে আমরা সেটা পারি কিনা, জ্ঞানের পরিধিকে মুক্ত করতে পারি কিনা, সেটা আমাদের কাছে প্রশ্ন। একেবারে ব্যষ্টিভাবে, একদম ব্যক্তি হিসেবে, ইন্ডিভিজুয়ালিটির দিকে আমরা প্রশ্ন করতে পারি, নিজেরাই প্রশ্ন করতে পারি যে আমরা আমাদের জ্ঞানের পরিধিকে মুক্ত করতে পেরেছি কিনা, পারি কিনা। প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই থাকছে। এই জ্ঞান ও প্রেমের শক্তি তো প্রবল, জ্ঞানের শক্তিও প্রবল, প্রেমের শক্তিও প্রবল। তারা চেতনা থেকে উৎসারিত হয়, তারা হয়ে উঠতে পারে কি, be the key to the most profound and secret recesses of the divine mystery। একদম শ্রী অরবিন্দের একদম স্বর্ণাক্ষরে লিখিত সেই কথা, এই প্যারাগ্রাফই আমরা পড়ছি। কি হয়ে উঠতে পারে, টু দ্য মোস্ট প্রফাউন্ড অ্যান্ড সিক্রেট রিসেসেস অফ দ্য ডিভাইন মিস্ট্রি, সেই দিব্য রহস্যের একেবারে চাবিকাঠি। সেই দিব্য রহস্য উদ্ঘাটন করতে গেলে চাবিকাঠি দরকার, তালা খুলতে গেলে চাবি দরকার। সেই চাবি হচ্ছে এই জ্ঞান এবং প্রেম। এটা তো প্রবল শক্তি, ভালো কথা। তা এই হলো দিব্য রহস্যের গভীরতম এবং গৌঢ়তম গহনের প্রবেশের চাবিকাঠি। বেশ, ওই যে দ্য লাইফ ডিভাইন পড়তে পড়তে ওই জায়গাটা মনে পড়ছে না, আগের দিনই বোধহয় পড়ছিলাম, মঙ্গলবারই, ওই জায়গাটা যে হোল কি অফ দ্য ওয়ার্ল্ড এনিগমা, হোল কি অফ দ্য ওয়ার্ল্ড এনিগমা, এরকম একটা আগের দিনে লাস্ট সেন্টেন্সটা পড়েছিলাম। বিশ্ব রহস্যের একমাত্র কুঞ্চিকা বা চাবিকাঠি, এরকম কথা পড়েছিলাম সেদিন। তা দিব্য জীবনের সে অংশে আমরা দেখেছি কি, সংবর্তন দেখেছি, বিবর্তন এবং উপলব্ধি দেখেছি, যে সংবর্তন, বিবর্তন এবং উপলব্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
যোগ সমন্বয়ে যে অংশ পড়ছি, অন্তত যোগ সমন্বয়ে সেই অংশে দার্শনিক বৈদান্তিকতাকে, দিব্য জীবনের সেই দার্শনিক বৈদান্তিকতাকে সাধারণ জীবনের মঞ্চে এনে বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। একেবারে সাধারণ আটপৌরে জীবনে নিয়ে এসেছেন যোগ সমন্বয়ের মধ্য দিয়ে সেই দার্শনিক বৈদান্তিকতাকে। দার্শনিক বৈদান্তিকতা বুঝতে গেলে যে উন্নত মনস্কতা, যে সাধনার মাত্রা, যে মার্গ দরকার হয়ে উঠতে পারে, সে জায়গা থেকে সরে এসে একেবারে আটপৌর জীবনের সমগ্র জীবনই যোগ করে তুলেছেন আমাদের জীবনময়তাকে। এটা শ্রী অরবিন্দ পেরেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ে দিয়ে গেছেন সেই ভিত, স্বামী বিবেকানন্দ সেই মঞ্চ গড়ে দিয়ে গেছেন। শ্রী অরবিন্দ তাকে স্পষ্ট করে দিচ্ছেন যে বিশ্বের রহস্য আছে, ওয়ার্ল্ড ইনিগমা আছে, ওয়ার্ল্ড মিস্ট্রি আছে। সেই রহস্য ভেদ করাও তো দরকার আমাদের। সাধারণ জীবনের একটা লক্ষ্য, একটা মোটো থাকবে সেই রহস্য ভেদ করতে। সেই রহস্য ভেদ করতে হলে চাই জ্ঞান এবং প্রেম। এই জ্ঞান ও প্রেম, কি বলবো, যে উপলব্ধিজাত চেতনার বাস্তব প্রতিফলন ছাড়া আর কিছু নয়। এই যে জ্ঞান, এই যে প্রেম চেতনা থেকে উৎসারিত হচ্ছে, চেতনার প্রবলতর রসদ ভান্ডার, অনন্ত রত্ন ভান্ডার থেকে উঠে আসছে জ্ঞান এবং প্রেম। সেটা কিভাবে? সাধকের সাধিকার উপলব্ধি ছাড়াতে তা হতে পারে না। সাধক সাধিকার উপলব্ধিজাত চেতনার একেবারে তার প্রতিফলন, রিফ্লেকশন, একদম ফিজিক্যাল রিফ্লেকশন, তাছাড়া আর কিছুই নয় বোধহয়। তিনি আমাদের ভিতর সত্তায় আসন গ্রহণ করেছেন। শ্রী ভগবান আমাদের অন্তরতম সত্ত্বে, আমাদের সত্তায় অন্তরতম সত্য আসন গ্রহণ করেছেন। এই স্মৃতিপথ ধরে চলছেন মানবকুল, সমগ্র মানব জগৎ এই স্মৃতিপথ ধরে চলেছেন। ভিতরের পরম প্রকাশিত, ভিতরে যে পরম রয়েছেন, ভিতরের পরম শ্রী ভগবান আত্মাস্বরূপ, তিনি প্রকাশিত হয়েছেন আমাদের বাহির সত্তায়। এই শ্রুতি ধরে পথ চলা আমাদের। স্মৃতি, তিনি আমাদের ভিতরে আছেন। শ্রুতি, আমরা যে ধারা ধরে, যে পাথেয়কে অবলম্বন করে পথ চলছি, আর বিশ্বের রহস্যকে উদ্ঘাটিত করতে না পারাতে অন্যায় রয়েছে। বিশ্বের রহস্যকে যদি উদ্ঘাটন করতে পারি না পারি এই মানব জীবনে, তাতে অন্যায় থাকতে পারে। তাকে উদ্ধার করতে যে জ্ঞান এবং প্রেমের উপলব্ধি, ওই যে রবীন্দ্রনাথ, জ্ঞান যেথা মুক্ত হয়ে উঠেছে, সেখানে উপলব্ধির পরম প্রকাশ ঘটে নেই। স্মৃতিতে তিনি আমার অন্তরে রয়েছেন। শ্রুতি ধরে আমি পথ চলেছি, আর জ্ঞান এবং প্রেমের উপলব্ধি, সেই উপলব্ধির পরম প্রকাশই হচ্ছে ন্যায়ের মধ্য দিয়ে। তাহলে আর কোনো অন্যায় নয়, সবই তখন ন্যায় বিচারের মাপকাঠিতে সমান, ভারসাম্যযুক্ত, ব্যালেন্সড, যোগযুক্ত, সমন্বয়িত। এই বোধ, এই ভাব আমরা একটু সচেতন থাকলে বুঝতে পারি, নিশ্চয়ই বুঝতে পারি। তার জন্য একটু নীরবতারও বড় প্রয়োজন। অনেক কথার ভিড়ে পরমের সত্যতা জীবন থেকে অনেক সময় পিছিয়ে পড়ে। মানুষ মন দিয়ে দেখে। আজকে সকালেই একেবারে ভাবছিলাম যে মানুষ মন দিয়ে দেখে, পঞ্চ ইন্দ্রিয়ের ভাবটা দেখুন কেমন ভাবে সম্যক রূপ পায়।
মানুষ মন দিয়ে দেখে, মন দিয়ে শোনে, মন দিয়ে গন্ধ নেয়, মন দিয়ে স্বাদ গ্রহণ করে, মন দিয়ে অনুভূতিও লাভ করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রতিটি ক্ষেত্রই মন অবলম্বন করে আছে। মনকে অবলম্বন করেই 5টি ইন্দ্রিয় চলেছে। কারণ মানুষ মনোময়, মাইন্ড ফ্যাকাল্টিতে সে বিলং করছে, সে মেন্টাল বিইং, এবং তাই বুদ্ধি তার শ্রেষ্ঠ অবলম্বন। সাদাকে কালো, কালোকে সাদা প্রমাণ করার জন্য বুদ্ধি এক মারাত্মক রকমের টুল হিসেবে ব্যবহৃত হয় মানুষের জীবনে। আমরা প্রতিদিনই তা করে চলেছি, বুদ্ধিকেই প্রয়োগ করছি টুল হিসেবে, করণ হিসেবে, মাধ্যম হিসেবে ব্যবহার করছি। এইখানে শ্রী অরবিন্দ বাকি পড়ে যাচ্ছেন। তিনি কিন্তু সম্যকভাবে উপস্থিত থাকছেন না। যখনই আমরা বুদ্ধিকে মাধ্যম হিসেবে প্রয়োগ করছি, সেখানে শ্রী অরবিন্দ একটু দূরে সরে যাচ্ছেন, আবছায় চলে যাচ্ছেন। ওই যে দোকানে দোকানে লেখা থাকতো না আগে, এখন আর খুব একটা লেখা থাকে না, অনলাইন এসে গেছে, এখন আর ওই কথাটা লেখা দেখি না কোনো দোকানে। যে আগে খুব দেখতাম, আজ নগদ কাল ধার। আমি একটি দোকানে কসবা রথতলায়, খুব ছোটবেলায়, তখন প্রাইমারি স্কুলে পড়ি, একটি দোকানের সামনে গিয়ে দাঁড়াতাম। আমার না খুব শখ হয়েছিল একটি পান খাবো কিনে, চুরি করা পয়সা দিয়ে একটি পান কিনে খাবো। তা দোকানে যেতাম, লেখা আছে আজ নগদ কাল ধার, কিন্তু পয়সা পুরো ছিল না। তখন একটি পানের দাম ছিল বোধহয় 3 পয়সা না 5 পয়সা, আমার কাছে নেই। আমি ভেবেছি ধার করে খাবো বলে টলে। যেদিনই যাই, আজ নগদ কাল ধার, যাব বাবা, আজকে তো পকেটে পয়সা নেই, তাহলে কালকে আসবো। এরকম করে 3 দিন আমি ঘুরেছি। তারপর এক বন্ধুকে বলার পরে আমি বোকা প্রমাণিত হয়েছি। আজ নগদ কাল ধার তত্ত্ব কাজে লাগছে কিনা দেখুন। আমরা বুদ্ধিকে প্রয়োগ করছি, দেখুন। আজ নগদ তত্ত্বকে কাজে লাগাতে গেলে, আজ নগদ এই সত্য, এই পরম সত্যকে যদি তত্ত্ব হিসেবে দেখি, তাকে কাজে লাগাতে গেলে শ্রী অরবিন্দের কথা মেনে চলতে হবে। অন্তত 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 মেনে চলার চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টা করা হবে আন্তরিকভাবে। মাকে ডেকে নিতে পারলে খুব সহজেই আন্তরিকতার আবহ তৈরি হতে পারে। কি বললাম? মাকে ডেকে নিতে পারলে, হ্যাঁ, আন্তরিকতার আবহ তৈরি হতে পারে মাকে ডাকলে। কারণ যখনই আন্তরিকতার কম পড়ে, এক গুরুজন সাধক বলে দিয়েছিলেন যে যখনই তোমার মনে হবে, অন্তত মনে হবে যে তোমার আন্তরিকতায় কোনো কাজে নিষ্ঠার অভাব দেখা দিচ্ছে, তুমি মাকে একবার স্মরণ করো, মাকে ডাকো। তাহলে সে কথার একটু ঘুরিয়েই বলি যে মাকে ডেকে নিতে পারলে খুব সহজেই আন্তরিকতার আবহ তৈরি হতে পারে আমাদের জীবনে। আমরা করি তো, বুঝে হোক না বুঝে হোক, মাকে ডাকি, কারণ আমার নিষ্ঠার অভাব হয়েছে, যে কাজ করতে পারছি না, পারার কথা অথচ পারছি না, তাহলে নিচে লিখে দিতে হয় না যে আমার আন্তরিকতার অভাব আছে বলেই আমি পারি না। তাই অনেক সময় তথাকথিত অযোগ্য লোকদেরও মা দায়িত্ব দিতেন, কারণ অযোগ্য লোক যখন কাজটি পারবে না, সে মাকে ডাকবে। মা তো পরিষ্কার বলছেন, তুমি যখন পারবে না বাছা, তখন সেই কাজটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য যে শক্তি দরকার, যে আশীর্বাদের দরকার, তুমি আমার কাছে তা চাইবে, প্রার্থনা করবে, আমি তোমাকে সেই শক্তি যোগাবো। তাহলে মা হলেন আন্তরিকতার বীজ। সেজন্যই মা বলে দিয়েছেন ওই কথাটা, মায়ের রচনাবলীর 14 নম্বর ভলিউমে বোধহয় কথাটি আছে, সিনসিয়ারিটি ইজ দ্য কি টু ডিভিনিটি। একেবারে সিনসিয়ারিটির প্রথম কথাটাই এই সেন্টেন্সটা, সিনসিয়ারিটি ইজ দ্য কি টু ডিভিনিটি। বাংলা করলে দ্বারা এরকম, বাংলা অনুবাদ শ্রী অরবিন্দ পাঠমন্দির থেকে মায়ের রচনাবলীর যে অনুবাদ হয়েছে তাতে এরকম আছে বাংলা,
দৈবী দুয়ারের একমাত্র চাবিকাঠি হলো আন্তরিকতা। ওই যে বিশ্ব রহস্য ভেদ করার জন্য চাবিকাঠি চাই, তা হলো জ্ঞান এবং প্রেম। তা কোথা থেকে আসছে? চেতনা থেকে আসছে। চেতনা পেতে গেলে দরকার আন্তরিকতা। আন্তরিকতা আমার কম পড়ে, তাই মাকে ডাকি। মা হচ্ছেন আন্তরিকতার বীজ। তাহলে সিনসিয়ারিটি ইজ দ্য কি টু ডিভিনিটি। আরে মাই তো সেই ডিভিনিটি, তার পরাকাষ্ঠা, দিব্যতার পরাকাষ্ঠা যদি মা হন, তাহলে তিনি আন্তরিকতারও বীজ। তাহলে তাকে ডাকলেই ডিভাইন হয়ে পড়ছি আমি। তাহলে মাকে যখন আমি যথাযথভাবে ডাকতে পারি, আমি সেই ডিভিনিটিকে স্পর্শ করতে পারি। কিন্তু মানুষ তাদের মনোময়তাকে খুব কার্যকরীভাবে বুদ্ধিবৃত্তির তাড়নার দ্বারা কাজ করে থাকে। মানুষ মনোময়তার অবলম্বন করে বলে মনোময়তাকে সে বুদ্ধিবৃত্তির তাড়নার দ্বারা কাজ করে থাকে। ফলে কখনো কখনো বিকৃতি এসে যায়, অসম্পূর্ণতা আসে। নানা রকমের অভিলাষ পূর্ণ করতে গিয়ে মূল রাজপথে না গিয়ে ছোট ছোট অন্ধগলির পাকদণ্ডিতে ঘুরে বেড়াতে থাকে। যে বুদ্ধি তাকে মনোময়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, তাই আবার তাকে অনেক পিছিয়েও দিতে পারে। খুব সহজ কথা, বুদ্ধি আমাকে এগিয়ে দেয়, আবার পিছিয়েও তো দেয়। তাই প্রতিটি পদক্ষেপে সচেতন থাকতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। সত্যের পথে যেতে গেলে, সত্যকে পেতে গেলে খুব অসরল জটিল মনোবৃত্তির ঘেরাটোপে পড়ে থাকলে চলে না। কেউ কেউ সেই অসরল জটিল মনোবৃত্তির ঘেরাটোপ থেকেও বেরিয়ে আসতে পারেন, কেউ বা একেবারেই আটকে পড়েন সেই অসরলতায়, প্রমাদের মধ্যে, ভ্রান্তির মধ্যে, মিথ্যার মধ্যে, অনৃতের মধ্যে জড়িয়ে পড়েন, কেউ কেউ আটকে থাকেন। ফলও সেই রকম হয়। মনোময়তা কি করে? মনোময়তা বুদ্ধি, সংকল্প আমাদের অনেক পথ এগিয়ে নিয়ে যেতে পারে। মনোময়তার বুদ্ধি, মনোময়তার সংকল্প আমাদের অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারে, আবার পিছিয়েও দিতে পারে, বিপথগামী করতে পারে। আর কি না, অসংযত জীবনের বিক্ষুব্ধতার মধ্যেও নিয়ে যেতে পারে। তার জন্যও বুদ্ধিকে কাজে লাগানো যায়। বুদ্ধি হচ্ছে যুক্তি নির্ভর। যুক্তি দিয়ে যখন আমরা কিছু বিচার করি, সেই বিচার করার ক্ষমতাও যোগায় বুদ্ধি। মনোময়তার সবচেয়ে বড় অস্ত্র বুদ্ধি এবং যুক্তি। তবে আবেগ এবং পরিবেশগত প্রভাব বেশ কাজ করে, বেশ খানিকটা। শিশুকালে শিশু বড়ই সুন্দর, সবাই তার নিষ্পাপ সরল মুখখানি দেখে সন্তুষ্ট হয়, হয় না? আবার সেই শিশুই বড় হয়ে হতে পারে একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ। মায়ের গল্পের মধ্যে রয়েছে, মায়ের বলা এমন গল্প তো আছে, তাই না? আমরা পড়ি তো, সব সময় মনে রাখতে পারি না সে কথা। তাই মাঝে মাঝে পুরনো লেখাগুলো পড়ে যেতে হতে পারে, পড়তে হয়। আমাদের শারীরিক সমস্যা থাকে, তবু একটু আধটু চেষ্টা প্রাথমিক পর্বে থাকলে বয়সকালে আর তেমন অসুবিধা হয় না। প্রথম থেকে সৎ সাহিত্য পাঠের এবং শ্রবণের অভ্যাস আমাদের ইন্দ্রিয়গুলোকে সুনিয়ন্ত্রিতভাবে গড়ে তোলে। আসলে আমরা বড়রাই ভুল করি, ছোটদের সিলেবাসের বাইরে থাকা কোনো কিছু পড়তে দিই না। এই তো গত বুধবার লিটল ম্যাগাজিন স্টলে বসে আছি গড়িয়া গ্রন্থমেলায়, কয়েকজনের সঙ্গে বেশ গল্প করছি। একজন মা, এমনি লোকজন খুব একটা আসছেন না বই স্টলের কাছে, তবে একজন মা তার ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, অন্তত বইয়ের দিকে তো তাকাচ্ছেন। স্টল থেকে একজন কি হয়েছে না, ছোটদের উপযোগী একটি বই দেখালেন তাকে, যে দেখুন এটা আপনার বাচ্চার পক্ষে উপকারী হতে পারে, আপনি নিয়ে যান। তা বাচ্চাটি চোখ দুটো চকচক করছিল, বেশ রঙিন ছবি দেওয়া সহজ পাঠ বইটির নাম। সহজ পাঠ মানে সেই সহজ পাঠ নয়, আধুনিক ভাবে লেখা হয়েছে, একজন লিখেছেন, বেশ প্রচ্ছদ আকর্ষণীয়। আমার তো মনে হলো বাচ্চা ছেলেটির খুব আগ্রহ ছিল, কিন্তু মা
কি করলেন, বইটি না ধরেই বলে দিলেন ও বাংলা পড়তে পারে না। হায় ভগবান! আবার এমন বাবা মাও দেখেছি বা দেখছি যারা ছেলে মেয়েকে বিভিন্ন হিতোপদেশমূলক বা নিতান্ত সাদা গল্প পড়ে শোনাতে থাকেন। ভাব তৈরি হয়, ভিত তৈরি হয় এর মধ্য দিয়ে। ছেলে মেয়ে বিদেশে উচ্চ প্রতিষ্ঠিত, উচ্চ সংস্থার সঙ্গে কাজের সঙ্গে দারুণভাবে প্রতিষ্ঠিত, এরকমও তো দেখছি। বাবা মা নিয়মিতভাবে তাদের কাছে বাংলা বই কিনে সেই ছেলে মেয়েদের কাছে পাঠাচ্ছেন বা তারাও সংগ্রহ করছেন, এমনও তো দেখছি। আজকাল প্রকাশনা ব্যবসায় যুগান্তর ঘটেছে। ২ মলাটের মধ্যে পাওয়া যাচ্ছে সমগ্র বেদ, ৫৬ খানা উপনিষদের সংকলন এখন একসঙ্গে ২ মলাটের মধ্যে মিলে যাচ্ছে। অবশ্যই বিশেষ বিশেষ অংশ থেকে সংকলন, তবুও বড় প্রাপ্তি আমাদের কাছে, দামও বেশি নয়। অথচ কেউ হাতে নিয়ে গত ৩ দিনে একজনকেও সে বইগুলো উল্টে পাল্টে দেখলাম না, আমি অন্তত দেখলাম না। ২০০ স্কোয়ার ফিটের ৪০০ স্কোয়ার ফিটের একটা স্টল নিয়েছে ওরা, কিন্তু একটা লোক ঢুকে ওই অখণ্ড বেদ সংকলনটি দেখছেন না বা ওই ৫৬টি উপনিষদের সংকলন দেখছেন না। আমার বেশ মজাই লাগলো। তবে একজন আমাকে গরুর পুরাণ নিয়ে আসতে বলেছে, ভালো লেগেছে যে পড়তে চাইছে মানুষ। আসলে কি, মানুষ বুদ্ধিকে অবলম্বন করে কাজ করে, জীবিকা গড়ে তোলে। বুদ্ধি তার জীবিকা হয়েছে বলেই তো সে বুদ্ধিজীবী। আবার এও তো সত্য যে মানুষের একটি হৃদয় আছে। বুদ্ধি সব ক্ষেত্রে আলোময় নয়, সে কখনো কখনো আলোর বিপরীতেও অবস্থান করে। কারণ বুদ্ধি, যুক্তি, ওই যে মনোময়তার রাজ্যে বসবাস করে, তাই সে ইন্দ্রিয়ের দাস, উপভোক্তার নেশা। বুদ্ধি কখনো কখনো হৃদয়কেও নিয়ন্ত্রণ করে ফেলছে। ভাবাবেগ, এই যে কথাগুলো অন্য পথে চালিত হয় তখন, কিন্তু হৃদয়ের গভীরে আছে আলোকময় বোধি। শ্রী অরবিন্দ যে জায়গাটাই যে আসছেন, হৃদয়ের গভীরে আছে আলোকময় বোধি, প্রফাউন্ডার মিস্টিক লাইট বলছেন তাকে শ্রী অরবিন্দ। আবার তাকে তিনি ইনটিউশনও বলেছেন। ইনটুইশন বা বোধি বা প্রজ্ঞাকে মনোময় মানুষ সবসময় ঠিক বুঝে উঠতে পারে না, একটু অস্পষ্টতা আছেই। তবে এটাও তো ঠিক যে ইনটুইশন বা প্রজ্ঞা বা বোধি, যেভাবেই বলি না কেন, মনোময়তার সিঁড়ি বেয়েই নেমে আসেন। আমরা ধাপগুলো যদি দেখি, ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টির পরে ইলুমাইন মাইন্ড ফ্যাকাল্টি, হায়ার মাইন্ড ফ্যাকাল্টি, তারপরে মাইন্ড, তারপরে মোস্ট অর্ডিনারি পোর্শনগুলো চলে যায়। তাহলে ইনটিউটিভ ফ্যাকাল্টি, ইনটিউশন কিন্তু মনের ধারা ধরেই নিচের দিকে নেমে আসে। আলোর স্পর্শে আলোময় হয়ে ওঠে তখন অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি। সেই আলো কোথা থেকে আসে? সেই আলো আসলে সত্যের আলো, অনেক বৃহৎ, ব্যাপক। মনোময় বুদ্ধিবৃত্তির যে বামনতা, যে খবরবতা, তখন তা ঘুচে যায় সেই আলোর স্পর্শে। ক্ষুদ্র মানুষই মনোময় জীবনে লাগে বৃহতের ছোঁয়া। বৃহতের এই যে বৃহতের ছোঁয়া লাগছে, তখন মানুষ বুঝতে পারে যে মনোময় বুদ্ধি নির্ভর অহং মিশ্রিত জীবনের চেয়ে সত্যের স্পর্শ পাওয়া জীবন অনেক মহত্তর। সাধক সাধিকা উপলব্ধি করেন সত্যের স্পর্শ মানুষকে শ্রী ভগবানের খুব কাছাকাছি নিয়ে যায়। প্রাচীন সাহিত্য থেকে তো আমরা জানতে পারি, দ্য সিট অফ দ্য ইমানেন্ট ডিভাইন, শ্রী অরবিন্দের কথা, দ্য হিডেন পুরুষা ইজ ইন দ্য মিস্টিক হার্ট। উপনিষদ বলছেন না, হৃদয়ে গুহায়াম। এই বাংলা অনুবাদেও আমরা পেয়েছি, ইংরেজিতেও পেয়েছি। যোগী বৃন্দ সেই সত্য অনুভব করেন, কবিও উপলব্ধি করেন। তাই তো কবি বলতে পারেন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সবাই ভালো থাকুন। আগামীকাল আলোময় স্পর্শে শ্রী অরবিন্দ সোসাইটির সমস্ত কেন্দ্র শাখায় আলোকিত হয়ে উঠবে মায়ের উপস্থিতিতে।
যাচ্ছি কালকে ইস্ট ক্যালকাটা, সন্ধ্যে 6টা থেকে অনুষ্ঠান আছে। জয় মা, জয় শ্রী অরবিন্দ। খুব আনন্দে থাকুন। শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সান্ধ্য গুগল মিট অধিবেশনের এখানেই ইতি টানছি। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় আমরা আবার এই প্রোগ্রামে সবাই একসঙ্গে মিলিত হব। উপস্থিত প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই উপস্থিতির জন্য। আশা করব আগামী শুক্রবারও প্রত্যেকে উপস্থিত থাকবেন। শুভরাত্রি।